আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আমার সম্মানিত বন্ধু বান্ধব সকল, আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের নেক দোয়ার বরকতে আল্লাহ তালার অশেষ রেহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কথা হলো যে আমাদের দরং ডিস্ট্রিক্টে যেটা টাংনি চ্যারেলির ওখানে যেটা ইজতেমা হতে যাচ্ছে ডিসেম্বরের 25, 26, 27 3 দিনের কাজ। আর সেই ইজতেমা কিন্তু 2-3 মাস আগে থেকেই মানুষের যেগুলো পাথার বিটে ধান লাগানো আছে সেগুলো ধান কাইটে দিয়ে বহুত মানুষের তার মানে বাঁশ টাস কাইটে ওইখানে একদম বিনা পরিশ্রমিকে কোনো তার বিনিময়ে কোনো টাকা নেয় না, আর নিজের পক্ষ থেকে যার যতটুকু সম্ভব করতেছে, ঠিক আছে। আর এইগুলা বস্তু কিন্তু কিছু মানুষের তার মানে শরীর জ্বলে আর কি। আর কাদের জ্বলে জানেন? যারা নাকি ধর্ম ব্যবসায় করে, ধর্ম ব্যবসায়। হ্যাঁ, বহুত। আমি সব উল্লিখিত আমি বিতর্কিত মন্তব্য করতে চাই না, যে যারা ধর্ম ব্যবসায়ী, যারা মাজার পূজারী, তারা কিন্তু বিরোধিতা করবে। একটা কথা হলো কি জানেন? যে চাঁদের পুষর রাত্রে যদিও দেখা যায়, দিনে কিন্তু চাঁদ থাকলেও সেই চাঁদের পুষর কিন্তু দেখা যায় না। তদ্রূপ যে ইজতেমার কথা আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, যে যেখানেই হোক, বাংলাদেশে হোক, ইন্ডিয়াতে হোক, যেখানেই হোক, ইজতেমার জন্য কোনো চাঁদা কালেকশন করা হয় না, কোনো ক্যাম্পিং করা হয় না, কোনো অ্যালাউন্স করা হয় না। কিন্তু ইজতেমার যেটা তারিখ ঘোষণা হয়, আর সেই তারিখ মতনে মানুষের 6 মাস আগে থেকে ইজতেমার ফিল্ডে যে কাজ করতে থাকে। হ্যাঁ, কোনো পরিশ্রমিক যে তার কাজের বদৌলতে তারা নেবে না। আর এইভাবে করতে থাকে। তো সেরকম যে মানুষ যারা যাতে তার মানে গায়ে জ্বলে আর কি, তারা একটু সমাজের ভিতরে অল্প বিভ্রান্ত ছড়াবার জন্য নিউজ মিডিয়ার সামনে হেরে 2-4 কথা কয়ে দিলাম, বাস হয়ে গেল। আরে ভাই, যদি কাল এটাই হইতো তাহলে মানুষ যারা এই যে লেখাপড়া করে বহুত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা লেখাপড়া করে এই তবলিগ জামাতে যারা কাজ করতেছে দিয়ে যারা সহযোগিতা করতেছে, তারা কি একেবারে এতই ব্যাকল হয়ে গেছে নাকি? আর মাথার ভিতরে খালি টুপি দাড়ি নিলেই আলিম হয়ে গেল? তে আমরা যারা এই কাজের সাথে জড়িত আছি ওনাদেরকে আমি বলতে চাই যে এইগুলোর ভিতরে যে কোনো আমরা জড়িয়ে না পড়ি, আমরা আমাদের যেটা লক্ষ্য সেটা আমরা করতে থাকবো। আর মানুষের যেটা যার মুখে যেটা বলে সেগুলো কিন্তু কোনো কাজে আসবে না। কীরকম বললাম না, রাত্রে চাঁদের পাওয়ার দেখা গেলেও কিন্তু দিনে যখন সূর্য উঠে যায় না, তখন চাঁদের পাওয়ারটা জিরো হয়ে যায়। যে এখন ওই 2-4 কথা কয়ে হেরে যে যারা ভাইরাল হইতে চাইতেছে না, দেখবেন ইজতেমা যখন হবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হবই। আর সেই কার্যসূচির মতন হবই। আর মানুষের সেখানে আসবেই। মানুষে যতটুকু পারে সময় দিয়ে সবাই চেষ্টা করবে, ঠিক আছে। তো এগুলোর ভিতরে জড়িয়ে না পড়লে হলো, এগুলো ভিডিওর ভিতরে স্কিপ করে চলে গেলেই হলো। যেগুলো বিতর্কিত ভিডিও, যে কালকে একটা ভিডিও দেখলাম, সেগুলো ডাইরেক্ট রিপোর্ট মেরে দেন, ব্লক করে দেবেন। তো আপনার স্টাডিতে সেটা আসবেই না, ঠিক আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে আমাদের দরং ডিস্ট্রিক্টকে যে এত বড় ইজতেমা হইতে যাইতেছে, সেটা আমাদের জন্য ভাগ্যের বিষয়। আর আমরা যতটুকু পারি যে সেখানে যায় আমরা ওর জন্য দোয়া করলাম, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, সবাইকে যেন দিনের বাইরে কবুল করে। আল্লাহুম্মা আমিন।